মুসলমান সমাজ থাকি, গায়রাত উঠি গেছে মুসলমান সমাজ থাকি কিয়ালে ও জবান দিয়া নিজর ওয়াইফরে আওলাদের সামনে যেটা ইচ্ছা ওটা মুক্তি মাত্রটা কইতরায়, আওলাদরে গালিগালাজ শিখাইতরায়, তার মার সামনে মারে বেহুরমত কররায়, বেইজ্জত করতায়। এটা কোন ইসলামে দিছে তোমারে? এটা কোন ইসলামে তোমারে দিছে? খবরদার, আজকে থেকে যারা সন্তান পাইছো, কোনদিন সন্তান রে তার মা বা মার মেরে বেইজ্জত করিয়া কিংবা তার মায় বলা। মাহতারাম হাজিরিন, আমি ওই এলাকার মুরব্বী ওগুলোরে জানতাম চাইমো, জন্মগত বা বহুতবার জিয়ারত নসিব হইছে। বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি, তার আসল কোন নাম জানা আছে? এটা উপাধি হইব, লকবি নাম শামসুদ্দিন। আমরা জেডপিসি জনাব ফখরুল ইসলাম সাহেব বা এই এলাকার মুরব্বিয়ান কমিটির হলার কাছে কইমু, আপনারা তাহুক কিংবা না তাহুক, প্রতি বছর কেন উরুস হইব, মাহফিলের অনুষ্ঠান হইব, প্রথমে নাম লিখি লইবা জনাব হযরত পীর শামসুদ্দিন আর ব্যাকেট বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি। তখন এমন এক সময় আইব, ইলা ভ্রান্ত মতবাদ আইব যে এর নাম কিতা আসত। ইলা বহু জায়গা বিতর্কিত মাত দেখা দিলেইছে গিয়ালে লইয়া কি, যেমন একজন পীর সাহেব এই যে মজ্জুব আসলাম বুল্লুক শাহ, শুনছই জানি নাম হাইলাকান্দি। তো বুল্লুক এক জানোয়ারের নাম, আল্লাহর এক মাহবুব বান্দার নাম বুল্লুক শাহ, এটা মানুষে একটা লকবি নাম লাগাই দিয়েছেন গিয়ালে লইয়া কি তার আসল নাম মঞ্জুর আলী আসছে। কত সুন্দর নাম! আমরা হযরত বাকর শাহ রহমতুল্লাহ আলাইহির আসল নাম হযরত শামসুদ্দিন। শামসুদ্দিন দিনর সূর্য, দিনর এক সূর্য। এই কথাটা লেখিয়া যদি ব্যাকেটও দিলাই, আমি কমিটির কাছে এই অনুরোধটা পয়লা করিয়া যাই ইনশাআল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগে যে নবী রাসূল হল আসলা, তৎকালীন অবস্থার যারা নবী হলর উম্মত আসলা, আমরা যেমন নামাজের ওয়াক্ত হয়ে গেলে বন্ধ যদি খেত করার থাকি, বন্ধর আলির মধ্যে নামাজ পড়া যাইব, যদি টাকা পাক সাফ হয়ে যায় অজু হইয়া। আগর নবী রাসূল হলর উম্মত হলে ইলা সম্ভব নাই, নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়া নামাজ পড়িয়া। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই জমিনের মধ্যে তান পাও মুবারক রাখছই, আল্লাহ এই সমস্ত জমিনতে তান হাবিবের ওসিলায় মসজিদ বানাই ফেলাই দিলেন। উম্মতে মুহাম্মদী আল্লাহর নামাজের ওয়াক্ত হইলে যে কোনো জায়গার মধ্যে, পাক পবিত্র জায়গার মধ্যে আল্লাহর কুদরতি কদম তার কপাল লাগাইয়া সিজদা করার হুকুম আছে। এই যে নিয়ামত আমরা পাইছি আল্লাহর হাবিবের সদকায় দিয়া, আল্লাহর হাবিবর ওসিলায় দিয়ালে। আপনারা এই এলাকার মানুষ সৌভাগ্যবান, বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি পাইছে। আপনারা কানবে পাইয়া কিতা লাভ হইছে? যে সময় জান্নাতিয়া জাহান্নামী মানুষরে লইয়া যাওয়া হইব, ওই সময় ও রাস্তার সাইডে দিয়া দুইটা ভিআইপি পিন্ডাল থাকবো, ভিআইপি মানুষের মধ্যে। এই পিন্ডালের মধ্যে কিছু ভিআইপি পার্সন থাকবা, আর পিন্ডালের সামনে নেওয়ার বাদে আপনারে আমারে জিজ্ঞাসা করা হইব যে এরার মধ্যে কেউ চিননি, সন্তানদের জিজ্ঞাসা করা হইব আপনারে চিননি। যদি এই ভিআইপি পার্সনের মধ্যে হযরত বাকর শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকবা, আর আপনি যদি জীবদ্দশায় ইয়া বারবার জিয়ারত করি, তান রোহানি ফয়েজ লইয়া তান লগে রোহানি পরিচয় হয়ে যায়, সেই রাস্তার মুখ বাকর শাহ রহমাতুল্লাহ আলাইহি আপনারে কইবা, এই বান্দারে আমি চিনি, বারবার আমার লগে মহব্বত রাখত কোন মাসাবিকি। সুবহানাল্লাহ। আল্লাহ বাকর শাহ কনসিডারের কারণে আল্লাহর কাছে জাহান্নামের রাস্তারে রুকিয়া তোমার এই ওলি আল্লাহর ওসিলায়, এই বুজুর্গের ওসিলায় জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিলাইবা। আল্লাহর ওলি আল্লাহর ওসিলায় আইয়া জিয়ারত করবা না নি? জি জি। না পারে না ভাইবো? জি না। পারে না ভাইবো নি? জি না জি না। মালা করি মনে রাখবা, ওলি আল্লাহর নিসবত রাখবা,
আল্লাহর হাবিবর নিসবত রাখবা, সাহাবায়ে কেরামহর নিসবত রাখবা গিয়ালে। পাঁচ ওয়াক্ত নামাজ যখন রীতিমতো শান্তিতে পড়িবা গিয়ালে, নামাজ পড়িতে হইলে আগে ভিতরের বাসন খান সাফ করা লাগবে। ভিতরে প্রত্যেকের ভিতরে একটা বর্তন আছে, বর্তন বুঝই তো। আল্লাহর যাতে কোরআনে কারীমের মধ্যে ফরমায়, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। মেঘ দেওয়া দেখছইনি? মেঘর পানিটা পাক সাফ না না পাক? পাক পানি। আল্লাহ ইলিম রে মেঘর পানির লগে তুলনা করছে। কিতারে তুলনা করছে? মেঘর পানির লগে ইলিম রে তুলনা করছে। যখন মেঘ দিব, রাস্তার পিছর মধ্যে পানি পড়লে পানি কোনো খামো লাগবো নি? খামো লাগতো না। যদি মেঘ দেয়, মেঘ দেওয়ার বাদে নালার মধ্যে পড়ে, নালা নর্দমার মধ্যে মেঘর পাক পানি নাপাক হয়ে দিব নাই নি? নদীসর গাড়াত পড়লে পাক পানি নাপাক হয়ে যায় গিয়া। আর যদি বন্ধ মেঘ দেয় না, যে মানুষে গাছ বৃক্ষ রইতে পারবানি, ধান ক্ষেত করতে পারবানি। বন্ধ যদি মেঘ দেয় না, তে ক্ষেত হইতো নাই, মানুষের উপকার হইতো নাই, আল্লাহর সৃষ্টির উপকার হইতো নাই গিয়া। এর জন্য তিন জাতর ইলিম আছে। এক গুরু মানুষের সিনার মধ্যে ইলিম আইব, তার উপকার হইতো নাই, মানর উপকার করতো নাই। জেলা পিস রাস্তাত মেঘ বললে কোনো কাম হয় না। কিছু মানুষের সিনার মধ্যে ইলিম আইব, এই ইলিমে বালা ইলিমটা তারেও নষ্ট করবো আর মানুষেরও নষ্ট করে যাইব। মজি সরকারাত মেঘর পানি বললে জেলা না পাক হয়ে যায়, বলা তার সিনারে নষ্ট করে যাইব, মানুষের সিনারে নষ্ট করে যাইব। আর কিছু জায়গায় সিনার মধ্যে আল্লাহর ইলিম দান করবা, এই ইলিমে নিজের উপকার হইব, হাজার হাজার মানুষের উপকার হইব। সেই ইলিম আল্লাহর যাতে হযরত বাদশাহ রাহমাতুল্লাহ আলাইহির সিনার মধ্যে দিসলা। ইন্তেকালের 50, 60, 70, 100 বছর পরেও তার দ্বারা মানুষ উপকৃত হন নানি, তার দ্বারা আর কিয়ামত পর্যন্ত উপকৃত হইব। সেই সিনার নূরের এনার্জি লেভেল এমন বেশি প্রকাশ আসলো, ইন্তেকালের বাদেও মানুষে সেই নূরের তজল্লি দিয়া, সেই সিনার নূরের তজল্লি দিয়া আপনার অ্যাট্রাকশন করে দিতে পারবা দিয়া। আমরা কলিমা পড়িছি, কোনটা? কোন কলিমা মুসলমানের বুনিয়াদ? হোক না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে নাই, লা মানে নাই, ইলাহ মানে কিটা? উপাস্য, ইবাদত করার সত্যিকারের কোনো মাবুদ নাই। কে ব্যতীত? আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই কথাটা আমরা করিয়ে কইছো। এই কথাটা কে কইছেন? আমরা রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরিয়া কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবর কিটা? লা ইলাহা ইল্লাল্লাহ। খবরিয়া কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরিয়ার উপরে যদি পূর্ণ বিশ্বাস থাকে না, তো তার খবরের উপরে বিশ্বাস হইতো না। আগে রিসালাতের উপরে বিশ্বাস হওয়া লাগবে, তারপরে তাওহীদের উপরে বিশ্বাস হওয়া লাগবে। আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস হই দিলে, রিসালাতে মুহাম্মাদের উপরে, আল্লাহর হাবিবের উপরে ঈমান না আনা পর্যন্ত তোমার আল্লাহর জাতের উপরে বিশ্বাস করা সম্ভব হইতো না গিয়া। আগে খবরিয়ার উপরে বিশ্বাস করবো। যদি আল্লাহর হাবিবে কইতে আল্লাহ একজন না দুইজন, আমরা দুইজন মানা লাগলো অনেক। আল্লাহর হাবিবের জবানটা কি যে কথা বার হয়ে গেছে, এগুলো আল্লাহর আইন হয়ে যায় কি? আল্লাহর হাবিবের জবানটা কি? আল্লাহর হাবিবে মুজদরি আর ভর মাটো মাগরিবের নামাজ পড়িসলা না, এটা আল্লাহর আইন হয়ে গেছে। কোন হাজি সাহেব যদি আর বার মাটো মাগরিবের নামাজ পড়ে জরিমানা লাগিয়ে ফরজ নামাজ ত্যাগ করছই না, এই হাজি সাহেব বলা আসই না, ফরজ নামাজ ত্যাগ করা লাগে। আল্লাহর বিধান কুরআন হাদিস, ওয়াক্ত নামাজ ওয়াক্ত ভরে ফরজ, কিন্তু ইনো নামাজ পড়ি দেয় না। আযানের বাদে নামাজ ছাড়িয়া মুজদলিফা তাইয়া জামা বাইনা সালাতাইন মাগরিবের এশায় পড়া লাগবে গিয়া। কারণ কিটা? আমার নবীর জবান থেকে যখন বার হয়ে গেছে, ওটা শরীয়ত হয়ে গেছে, ওটা আল্লাহর আইন হয়ে গেছে গিয়া। তো আল্লাহর হাবিবের উপরে বিশ্বাস করা লাগবে গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই। ও কথা দিয়া তোমার ভিতরে খালি করে দিতে, ভিতরে খালি করে লইতে, আর ইল্লাল্লাহর নূর দিয়া ভিতরটারে ভরে লইতে। লা ইলাহা দিয়ে কিতা করতাম? খালি করে লইতাম। আর ইল্লাল্লাহর নূর দিয়ে ভরে লইতাম। কিতা খালি করতাম? কিতা খালি করতাম? মিসামা, হিংসা, মানর ক্ষতি করা, সুগলকিরি করা, দৈয়সী করা, যাবতীয় বুড়া জিনিস যেটা আছে
ওটা দিলটা কি সরাই দিতাম গিয়া। আর ইল্লাল্লাহর নূর কিতাব লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক, আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের নমুনা তোমার সিনার মধ্যে ধারণ করতে হয়, তখন তুমি মুমিন হইবাই গিয়া। তুমি যদি মিছা মাত্রাও পারফেক্ট মুমিন উচিত হইবে। আজ থেকে দেখি এই অলি আল্লাহর দাঁত থেকে এই কথা বিশ্বাস করে দিতাম, আর জীবনে কোনোদিন মিছা মাত্রাম নাই। মিছা মাত্রার উপরে আল্লাহ লানত করে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত করে গিয়া। একজন সম্মানী মানুষের সম্মান দিয়ে ছোট করবাই, হিংসা করবাই, লালচ সরাই দেও, যতটুকু প্রয়োজন তার বেশি চাওয়াটাও অন্যায়। আপনার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি চাওয়াটাও আপনার লগে অন্যায়, ওটার নাম লালচ। যতক্ষণ জরুরত আছে এর থেকে বেশি চাওয়ার নাম লালচ। আর এই লোভ যখন পড়বায়, আপনার দিলে চায় না খেনে মসজিদ আইবার লগে, দিনে চায় না খেনে আল্লাহর নাম লইতা, নামাজ পড়তে আপনি শান্তি পাইন না খেনে, তার মানে কিটা আপনার মধ্যে লোভ ঢুকে গেছে। এই লোভটা কিটা করছে আপনার ধীরে ধীরে হারাম উপার্জনের দিকে, হারাম রাস্তার দিকে নিয়ে আসছে। এই লোভে যখন আপনি হারাম উপার্জন করছেন, বক্ষণ করছেন, তখন আপনার দিল চায় না মসজিদের ঘর আইবার লগে, দিলে চায় না নামাজ পড়িবার লগে, দিলে চায় না আল্লাহর নাম লইবার লগে, দিলে চায় না আল্লাহর হাবিবের দুরূদ পড়িবার লগে, দিলে চায় না সত্য কথা বলবার লগে। এই লালচে আপনারা শেষ করে গেছে। আপনি সবর করা, সবর বুঝছেন তো, ধৈর্য ধারণ করা। আপনার ভিতরে আগুন জ্বলে। আমি যদি কইছি সাবে আইয়া কইছেন করিমগঞ্জটা কিয়া যে আমরা সবর করতাম, আমার ভিতরে আগুন জ্বলে, আর টাইম সবর হইলে আমি মানি নেই মনি দিনাতে তো কইতা সৈয়দ সাহেব ট্রেনিং দেওয়া তো সবরটা কিলা পয়দা হয়ে গিয়া। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তারা আল্লাহরে পায় গিয়ালে। আল্লাহ হওয়া তো সুজা নেই। সবর কিতা, সবর বস্তুটা কিতা, তার বিপরীত কিতা। কোন ইমতিহান আপনার উপরে আইব, সবরের বাংলা হইল ধৈর্য। এটার উপরে আপনি অটল থাকতা। আপন ভাই এমতে ইসুফ নবীরে কুয়াত ফলাইছেন, গোলাম বিক্রি করছেন, আরেক ঘরের খামলা সুলা বানাইছেন, বাজার বিনা দুষে জেল হারাইছেন, সব সবরের মাকাম। আইয়ুব নবী 18 বছর খেয়া খাইছে, সব সবরের মাকাম। সবরে আইয়ুব, সবরে ইয়াকুব, এই জাতীয় সবর আপনার কর্তা। এই সবর ভিতরে আগুন জ্বলে, আপনি ধৈর্য ধারণ কর্তা। ধৈর্য ধারণ করতে হইলে কিতা করা লাগবো আপনারে? তাওয়াক্কুল আপনার ভিতরে আইতে লাগবে। তাওয়াক্কুল যুবক সকল বুঝবা। তাওয়াক্কুল, তাওয়াক্কুল মানে কিতা? যে অবস্থায় আপনারে আল্লাহ রাখছে, নুন দিয়ে খাইলেও আলহামদুলিল্লাহ, মাংস দিয়ে খাইলেও আলহামদুলিল্লাহ, এমএলএ বানাইলেও আলহামদুলিল্লাহ, চাকর বানাইলেও আলহামদুলিল্লাহ, রিস্কাওয়ালা বানাইলেও আলহামদুলিল্লাহ, পাইলট বানাইলেও আলহামদুলিল্লাহ। যে অবস্থায় যেখানেও আপনারে রাখছে, এটা তোমার মনসায় এলাহি, আল্লাহর উপরে অটল বিশ্বাস রাখার নাম হইয়া থাকলো তাওয়াক্কুল। এখন কইবা তাওয়াক্কুলটা আইব কোনটা কি? সবার আয় তাওয়াক্কুলটা কি? আর তাওয়াক্কুল এখনটা কি? ঈমানটা কি? ঈমান কিতা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে ঈমান ঠিক করা লাগবে। ঈমান কিতা? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা দিয়ে খালি করতা, ইল্লাল্লাহর নূর ভিতরে ভরে লইতা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধান দিয়া আপনার জীবনকে সুন্দর বানাই দিতে গিয়ালে। তাই আমরা আল্লাহর হাবিবর যতটা জীবনে যদি আপনার জীবনকে শান্তি করতে চাই, যে ফ্যামিলির সবর আছে জানিয়ে রাখবা এখানে ব্যস্ত টুকরো হয়ে গেছে। যে ফ্যামিলির সবর নাই জাহান্নামের টুকরো হয়ে গেছে। যে ফ্যামিলির মধ্যে তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল, সবর, ধৈর্য ধারণ করা, এইগুলা আমরা মুসলমান থেকে ওই সরে গেছে গিয়ালে। আচ্ছা, বাথরুমও যে বদনারে ইউজ করুন, ওগুলি পানি খাইনি করো, ডাইনি সেগুলো তাকেনি না। যে জবান দিয়ে আল্লাহর নাম লয়, ও জবান দিয়ে আবার অশালীন শব্দ, গালিগালাজ মুখ থেকে বার করুন। একই জবান দিয়ে লজ্জা নাই মানুষের মধ্যে। ছায়া উঠে গেছে মুসলমান সমাজ থেকে, গায়রাত উঠে গেছে মুসলমান সমাজ থেকে গিয়ালে। ও জবান দিয়া নিজের ওয়াইফরে আওলাদের সামনে যেটা ইচ্ছা ওটা মুখ দিয়ে কথা কইতরায়, আওলাদরে গালিগালাজ শিখাইতরায়, তার মার সামনে মারে বেহুরমত কররায়, বেইজ্জত করতায়। এটা কোন ইসলামে দিছে তোমারে?
এটা কোন ইসলামে তোমারে দিছে? খবরদার, আজকে থেকে যেন আর সন্তান পাইছো, কোনদিন সন্তান রে তার মা বা মার মেরে বেইজ্জত করিয়া, কিংবা তার মায় বলা আওলাদের সামনে তার বাবারে বেইজ্জত করবা না। একজনে আরেকজনের শাসন করতে হবে, কিন্তু আওলাদের সামনে না। আওলাদের সামনে কোনো উচ্চবাচ্য শব্দ না, নিজের পরিবেশ আদব সামটাকে শিখতো। সংসব যেটা, এই আদবটা নিজের মা বাবাকে শিখতে লাগবো গিয়ালে। হরমত যেটা, এহতারাম যেটা, আদব যার থাকে না তার ইমান থাকে। যার মধ্যে আদব হায়া নাই, শরম নাই, এগুলো ইমানও নাই গিয়ালে। আর এক সমাজ আপনাদের মধ্যে আইছে, আল্লাহর ওয়াস্তে মাফ করবা, আমি যদি জিকার করি শরম পাইবা। আজকে কিন্তু ফজর এশার নামাজ পড়িছো, শরম পাইবা। আজকে ফজর নামাজ কতজনে আট তুলছ, শরম পাইবা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। খালি যদি জোহরের বাদে যুবক তোমার জানাজা হয়, বেনামাজির জানাজার নামাজ হইব, বেনামাজির জানাজার নামাজ পড়া হইব কি আল্লাহ। আল্লাহর ওয়াস্তে হযরত বাদশাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরগাহ থেকে অনুরোধ হয় কি, আর আজকে থেকে আপনার ছেলে মেয়ে মেচুর বাচ্চান করে নামাজের দিকে শিক্ষা দেখবা, নিজে মসজিদে আঁকবা, বাচ্চান করে নামাজের দিকে চেষ্টা করবা, হারাম থেকে বাঁচাইয়া রাখবা। সারা রাত হাফ প্যান্ট পিন্দিয়া এই বাচ্চা বিছনার মধ্যে ঘুমার, মা বাপ হইলায় আদব উঠি গেল, শরম উঠি গেল, শরম হায়া উঠি গেল। আমি আইয়ার জিরিবাম ওয়াজ করিয়া কথা কইতে হেরান হইয়া, আর আপনার তোর দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আরো মূল্যবান আমার থেকে হাজার গুণে জরুরি মাত কথা আপনার করে আলী বগলে শুনাইছে, ভবিষ্যতে শুনবা। যে হাদিস সাবক আজকে আপনার সামনে সোনার টুকরা, সোনা হইলে দুর্বল হইব গিয়ালে। কিয়ামতের দিন তানতানোর মা বাপরে আল্লাহ নূরের টুপি পিন্দাইবা, আর সমস্ত হাসরের ময়দানের মানুষে কইবা এরা কোনো নবী নেই, এরা এত ভিআইপি পার্সন খেয়ে। যদি এরা ইলা অবস্থা হতে হাবিজ সাহেবের অবস্থা কতখান যাইব, মা বাপে যদি থাকে কি আল্লাহ। এর কারণে ক্ষণস্থায়ী দুনিয়া, মিথ্যা দুনিয়া, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কত সৌরভ, কত গৌরব, এখন মিনিস্টারের গাড়ির আর লাল হরণের বাড়ি বাজিয়ে আজ থেকে 30-40 বছর আগে যেটা দেখছো, আজ খাসড়ার মুকুট করিমগঞ্জের মগুর আজ জিরো হয়ে গেছেন, হিরো হল জিরো হয়ে গেছেন। আপনি একদিন হইতে বাকিয়া এই অহংকার, এই গর্ব, এই ফখর কিছু রইত না, দুনিশাত হইয়া সবকিছু সে রইব, আপনার স্মৃতি, আপনার কাজ রইব গিয়া। মুসলমান হল বিনয়ের সাথে হইয়া আপনারা ভদ্র হয়ে যাওয়া, আপনারা ভদ্র হয়ে রাখা, জেন্টল হয়ে রাখা। আল্লাহর নবী, আমরা আহলে সুন্নাতের মানুষ নাই, আমরা মিলাদ পড়ি, মিলাদ কিতার লগে পড়ি, আমরা ভদ্র হই পারবো। আমি আপনাদের এই মেসেজটা দিয়ে দেয়া, নিজেকে নিয়ে যাও মুস্তাফার দরবারে, নিজেকে নিয়ে যাও মুস্তাফার দরবারে। মিলাদের আসল রহস্য এটা হলো, যদি মিলাদ এনকার হওয়ালা কোনো আলিম উলামা তা হই, আমি আপনার বিনয় হইয়া আমরা মিলাদ পড়ি। মিলাদের উদ্দেশ্য হইল মানুষরে ভদ্রতা শিক্ষা দিবার লগে, মানুষরে বিনয়ী মানাইবার লগে, মানুষরে অমায়িক বানাইবার লগে, মানুষের নম্রতা শিক্ষা দিবার লগে। কারণ কিটা, তার পক্ষে যদি আল্লাহর কোরআনের প্রশ্ন করা হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ কেন হইছিল, আল্লাহর কোরআন তার জবাব দেয়, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর হাবিবের দুনিয়ার জমিনও ফাটালি হইছে মানুষের অন্তরের রোগ ব্যাধি ছুটাইবার লগে, আল্লাহর কোরআন শিক্ষা দিবার লগে, আর কিতা হিকমা প্রজ্ঞা শিক্ষা দিবার লগে। আমরা মিলাদের মাধ্যমে চাই মানুষের মধ্যে ভদ্রতা হইতো, মানুষ আল্লাহর নবীর চরিত্র এই মহব্বত কি লাভ হইতে হইব, পরিচয় করা লাগবে, আগে পরিচয় করা লাগবে। আল্লাহর হাবিবরে আমরা পরিচয় করি, নবীর সম্পর্কে জানি। আর মোবাইলের ওয়াজ বা অন্য কিছু তথ্য কমাইয়া কিতাব পড়া দেখি, পড়ে জানি। ইউরোপ আমেরিকা যেটা থেকে মোবাইল বাড়াইছে, তারা মোবাইল বেশ ইউটিলাইজ করে না, বিশেষ প্রয়োজন ছাড়া তারা এখনো কিতাব পড়ে। ফ্লাইটে ওঠার বাদে দেখবা তারা বুক বইয়া পড়ে, বুক পড়ে। আমরা এমন স্মার্ট হইছি, আমরা আল্লাহর জবাব দিলেছি। আল্লাহ আমরা রে হেদায়েত করি দেখুয়া আর পড়ার চেষ্টা করুক।
কিতাব বার করিয়া বই বার করি বাংলাও বালা ইংলিশও বালা যে যেটা জানো বলা পড়েন জানি আল্লাহ আমরা তৌফিক দেখুয়া আর আল্লাহর এই মায়ার বন্দার দাফানো আইছি আমরা গুনাহগার তিনবার তা সূরা ইখলাস পড়ি নাই قل هو الله سورة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله